আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছি আমি মোহাম্মদ সাইফুদ্দিন। শুরুতেই সংবাদ শিরোনাম। চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। বিগত ৩ সংসদ নির্বাচনে অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি। খাগড়াছড়িতে ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে খুন হয়েছেন আকবর নামে এক যুবক। রাতে হালিশহর মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাতে নিহত আকবর স্থানীয় একজন যুবকের মোটরসাইকেলের মালিকানা নিয়ে বিরোধের জড়িয়ে পড়েন। এই সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক তার বুকে এই হাতে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা আকবরকে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালায় অভিযুক্তরা। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও মামলাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ। জাতীয় সংসদের 2024, 2018 এবং 2024 সালের নির্বাচনের বিভিন্ন অনিয়ম তদন্তে শুনানি করেছে নির্বাচন কমিশনের গঠিত তদন্ত কমিশন। আজ দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। এতে গত 3 নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুনানি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের সদস্য তানজিয়ান আকরাম হোসেন ও ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তাদের সঙ্গে ছিলেন তদন্ত কমিশনের আইন ও গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোসেন ও মোহাম্মদ শোয়েবুর রহমান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল মুমিন সরকার। এর আগে গতকাল শুক্রবার শুনানিতে অংশ নেন ৪২ জন নির্বাচনী কর্মকর্তা। জাতীয় নির্বাচন 2018, 2014 এবং 2024 এই নির্বাচনগুলো নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠিত হয়েছে। আপনারা জানেন, তদন্ত কমিশনের মাননীয় 2 জন সদস্য এখানে আছেন। ওনারা নির্বাচন সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, লাইক রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এমনকি যারা এজেন্ট যারা ছিল প্রার্থীর উনি, এবং পুলিশ কর্মকর্তা যারা তাই দায়িত্বে ছিলেন, ওনাদেরকে ওনারা এখানে ডেকেছেন। চট্টগ্রাম 5 এবং চট্টগ্রাম 11 দুটি আসনের গত 3টা নির্বাচন নিয়ে ওনারা এই বিষয়ে তদন্ত করছেন। বর্ণাঢ্য আয়োজনে পালিত হল খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবসটি উপলক্ষে পুরো জোন সদরে ছিল সাজ রব। দুপুরে জোন সদরে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং প্রীতিভোজ অংশগ্রহণ করেন। এই সময় অন্যান্যদের মধ্যে বিজেপির গুইমারা সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান, জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল, মানিকছড়ির রাজকুমার শুটিং প্রো সাইন সহ সাময়িক বেসামরিক কর্মকর্তাগণ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় ও পৌরসভা বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদার সভাপতিত্বে এবং ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম, উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাফের সুলতান কাজল, বিএনপির নেতা ফয়জুল ইসলাম টিটু, HM ইকবাল হাসান ও দিদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান সোহেল সহ অন্যরা। ভোট গ্রহণ সম্পর্কে যতদিন পর্যন্ত এই দেশের মানুষের রক্ত আর রক্ত মিশিয়ে গই আর বড় তুলকেও বাদ দিতে
চট্টগ্রামের কুমিরা গুপ্তছড়া নৌ রুটে বিনামূল্যে গর্ভবতী মহিলা ও মৃতদেহ পরিবহন সার্ভিস চালু হয়েছে। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাগবে এই মানবিক উদ্যোগ নিয়েছেন নুরুল মুস্তাফা খোকন ফাউন্ডেশন, যা আজ থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। সকালে গুপ্তছড়া ঘাটে এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল মুস্তাফা খোকন। এই সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে গুপ্তছড়া ঘাটে 1,10,00,000 টাকার একটি অত্যাধুনিক স্পিডবোট উপহার দেন তিনি। নৌযানটিতে রয়েছে ছাদমুক্ত কেবিন, ঝড় বৃষ্টি ও রোদ থেকে সুরক্ষার ব্যবস্থা, যাত্রীদের জন্য ওয়াশরুম এবং আরামদায়ক আসনের সুবিধা। এখন থেকে বিনামূল্যে লাশ পরিবহন ও গর্ভবতী মা বোনদের যাতায়াত খরচে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এবারে চট্টগ্রামের খেলাধুলা। রাউজানের ডাবুয়ায় হিঙ্গলা হজরত মুসা শাহ স্মৃতি সংসদ আয়োজিত ডে নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হিঙ্গলা ফজলুল কাদের চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিএনপি নেতা মোহাম্মদ কামাল মিয়া। উদ্বোধক ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাউজান শাখার সভাপতি ও স্বজন মেলা ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ জহিরুল আলম। স্বজন মেলা ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ বেলাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, মোহাম্মদ হেলাল, সেলিম উদ্দিন, রহিম বাদশাহ, মোহাম্মদ ইকবাল ও প্রবাসী আলী আকবর সহ স্থানীয় নেতৃবৃন্দ। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় রাউজান কিংস বনাম নতুনপাড়া ফুটবল একাদশ। পরবর্তীতে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের। বিগত 3 সংসদ নির্বাচনে অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি। খাগড়াছড়িতে 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির 50তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এই ছিল সংবাদ শিরোনাম। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।